আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমরা ফ্লোরাল ফ্যান্টাসি থেকে এখন যাচ্ছি ক্লাউড ফরেস্টে। উপরের আইকনে ক্লিক করলেই আমাদের ফ্লোরাল ফ্যান্টাসির ব্লগটা দেখতে পারবেন। তো আমরা এখন এই যে ক্লাউড ফরেস্টে যাচ্ছি। আর এখানে কিন্তু আপনার কোনো ফিজিক্যাল টিকিট নেওয়া লাগবে না। ইউনিভার্সালের মতো আপনার ফোনে যদি অনলাইনে কেটে থাকেন টিকিট, তাহলে জাস্ট ওটা দেখালেই ওরা স্ক্যান করে নিবে ফোন থেকে। এটা অনেক সুবিধা আমার কাছে লেগেছে। আবারও বলছি, টিকিট সব কিছু, যাওয়া আসা, কস্টিং সব কিছু নিয়ে আমি ডিটেলস একটা ব্লগ রেডি করছি। ইনশাআল্লাহ ভেরি সুন আপনাদেরকে সামনে প্রেজেন্ট করব। তো ততক্ষণ আপনারা আমার এইসব ব্লগগুলো দেখেন। তো আমরা এখন যাচ্ছি, এখানে কি কি আছে সামনে ইনস্ট্রাকশন দেওয়া আছে খুব সুন্দর করে। তো আমরা টোটাল কয়জন সেটা বলছি, আমাদের কোথায় কোথায় কিভাবে টিকিট কাটা আছে সেগুলো দেখাচ্ছি। তো আমার ফোনে কিছু ছিল, রায়হানের ফোনে কিছু ছিল। তো যাই হোক, আমাদের টিকিট স্ক্যান করা শেষ। এই তো আমরা ক্লাউড ফরেস্টে এন্ট্রি নিব অটোমেটিক। তুমি হাই দাও। ও অর্কিড আপু ভালো, একটা ফেস্টিভ্যাল চলতেছে। কোনটা এটা? রিয়েল রিয়েল দেখার জন্য রিয়েল না আনরিয়েল। যদি আমাকে কেউ কোশ্চেন করে যে আপনার যদি নেক্সট টাইম আবার সিঙ্গাপুর যান, তাহলে আপনি কোনটা মিস করবেন না বা কোনটা সিঙ্গাপুরে গেলে অবশ্যই দেখবেন, ফার্স্ট চয়েসে আমার থাকবে ক্লাউড ফরেস্ট। এটা মানে আমরা ঢোকার পর থেকে জাস্ট আমাদের মুখে মুখে, সবার মুখে, বাচ্চা বড় সবার মুখে ছিল ওয়াও, এত সুন্দর, এটা কি আসলেই রিয়েল, এটা মানে এত সুন্দর করে কিভাবে রাখছে, এত কালারফুল, কিভাবে এত সুন্দর করে সাজাইছে, মানে ওয়াও ছাড়া আর কিছু আমাদের মুখে ছিল না। এত 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 সুন্দর, মাশাল্লাহ। তো এই যে আমরা যাওয়ার কিছুক্ষণ পরে থেকে ক্লাউড স্টার্ট করেছে। যখন আমরা গিয়ে ঢুকেছি তখন ক্লাউড ছিল না। ওটা টাইম টু টাইম স্টার্ট করে, মানে 1 ঘন্টা or 1.5 ঘন্টা মেবি গ্যাপ দিয়ে, আই এম নট শিওর। সো যেহেতু আমাদের খুব তাড়াহুড়া ছিল, তো আমরা যাওয়ার পরেই ভাবতেছিলাম ক্লাউড নাই কেন, ক্লাউড দিচ্ছে না কেন, বা ক্লাউড কিভাবে আসবে, আমরা যাওয়ার মানে আগে কি দিবে কি না, নাকি আমরা মিস করব জিনিসটা। এই কারণে আপনাদেরকে বললাম যে আসলে ওরা হয়তো বা এরকম স্লটে স্লটে দেয় ক্লাউড, যার কারণে আপনারা মিস করবেন না। একটু পরে আপনি জাস্ট ঘুরতে ঘুরতেই চলে আসবে ক্লাউড। এখন ওদের এখানে অর্কিডের একটা এক্সিবিশন চলছে। তো ওদের এখানে কন্টিনিউয়াসলি কোনো না কোনো কিছুর এক্সিবিশন চলে। আপনি যদি অনলাইনে টিকিট কাটেন তাহলে ওখানে দেখবেন যে এই ডেট থেকে এই ডেট পর্যন্ত এই এক্সিবিশনটা চলবে। যেমন আমরা দেখেছিলাম যে অর্কিডের এক্সিবিশন হবে, আমরা যাওয়ার মধ্যে অর্কিডের এক্সিবিশনটা পাবো। তো আমরা আসলেই দেখলাম যে হ্যাঁ, অর্কিডের একটা সুন্দর এক্সিবিশন চলছে। আর এখানে যে আমি অর্কিডের ব্যাপারে অনেক কিছু জানতে পারছি, অনেক সুন্দর সুন্দর। আর এই যে চারপাশটা আমরা ঘুরছি, এটা মিলিয়ে কেভ, এটা পাহাড়ের মতো করে ওরা একটা স্ট্রাকচার বানিয়েছে, যেটার প্রতিটা ফ্লোরে ফ্লোরে এক একটা জিনিস গাছ রিলেটেড আছে। আর এই টপে হলো গিয়ে এইরকম সুন্দর একটা এখানে জাস্ট আপনার সাউন্ডটা শুনেন। এখানে ওরা সুন্দর করে ব্যাঙের আর্টিফিশিয়াল সাউন্ড দিছে, মানে একদম আপনাকে রিয়েল বোঝানোর জন্য ওরা কোনো কিছু বাদ দেয়নি। এই যে ক্লাউডও শুরু হয়ে গেছে, মনে হচ্ছে একদম সত্যিকারের জঙ্গলে চলে আসছি। আর এখান থেকে সুন্দর মেরিনা বের একটা ভিউ পাওয়া যায়, খুবই সুন্দর লাগে এখান থেকে। এই ফুলগুলোর মধ্যে এত সুন্দর স্মেল ছিল, মানে খুবই সুন্দর মিষ্টি একটা গ্রান ছিল।
আর এই ক্লাউড ফরেস্টের মেন বৈশিষ্ট্য হলো এটার গাছপালা, যার উচ্চতা প্রায় 35 মিটার, মানে 115 ফুটের মতো। তো এখানে এই যে ক্লাউড কৃত্রিমভাবে, এখানে এক ধরনের কৃত্রিমভাবে মেঘাচ্ছন্ন পরিবেশ তৈরি করা হয়, যেটা কিনা স্প্রের মাধ্যমে। আমরা পুরো ব্রিজটা ঘুরে ঘুরে খুব তাড়াতাড়ি করে দেখছিলাম, কারণ আমাদের ফ্লাইটও ধরতে হবে। মজা লাগো হ্যাঁ দোলো দোলো মাধু 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 এখানে বাচ্চারা খুব বেশি এনজয় করছিল। ফার্স্ট আমি জিনিসটা বুঝতে পারিনি আসলে কি, কেন বাচ্চারা এত লাফালাফি করতেছে এই ফ্লোরটার মধ্যে। তো এখানে তো দেখতেই পাচ্ছেন যে 3D একটা ফ্লোর করে রেখেছে। এখানে পাড়া দিলে পানির মতো একটা মানে পানিতে পাড়া দিলে যেমন একটা এফেক্ট হয় তেমন দিচ্ছে। কিন্তু আরেকটা মজার জিনিস আছে, এই যে এই মজার জিনিসটা আমি ফার্স্টে বুঝি নাই, পরে রায়হান আমাকে ডেকে ডেকে বলতেছে, তুমি এখানে লাফ দাও তাহলে দেখবা একটা সুন্দর গাছ হয়ে যাবে। পরে আমিও এটা ট্রাই করলাম, আর আসলে দেখলাম যে এই জিনিসটা অনেক মজার। আর এর জন্যই বাচ্চারা এই ফ্লোরটাতে বিশেষ করে বাচ্চারা খুব বেশি এনজয় করছে, খুব ঘোরাঘুরি করতেছে। তো আমিও যে এখানে লাফ দিচ্ছিলাম, আর এই যে সুন্দর ওই দেয়ালটাতে একটা ফ্লাওয়ার বা গাছ ক্রিয়েট হয়ে গিয়েছে, এটা দেখে খুবই মজা লাগছে। Wow, full flowers. প্রতিটা ফ্লোরেই ওরা এক একটা, যেমন বললাম এগুলা কিন্তু কেভের ভিতরে, প্রতিটা ফ্লোরে ওরা বিভিন্ন ধরনের 3D আর এরকম প্রজেক্টরে মানুষদেরকে দেখায় যে জলবায়ুর পরিবর্তনের কারণে কি কি হচ্ছে, কি এফেক্ট হচ্ছে, কোন গাছের কোন ফল কি, এভরিথিং ওরা খুব সুন্দর করে প্রেজেন্ট করে রেখেছে। এটা থেকে অনেক কিছু শেখার আছে, অনেক কিছু। খালি পাথর আর ক্রোকোডাইল গাছ দিয়ে বানাইছে, দেখছো?
আমরা তাড়াহুড়া করে খালি দেখে দেখে বের হয়ে যাচ্ছিলাম, হাঁটার উপরে দেখতেছিলাম আর খুব মন খারাপ হচ্ছিল কেন সিঙ্গাপুরে আরো বেশি দিন নিলাম না, কারণ আমাদের মন ভরেনি সিঙ্গাপুর দেখে। আর এদিক দিয়ে আমাদের টেনশনে পুরো মাথা খারাপ হয়ে যাচ্ছে, আমরা হয়তো আজকের ফ্লাইটটা মিস করব।